হ্যালো সবাইকে। আজকের ব্লগটা খুবই ছোট আর বলতে পারো অসম্পূর্ণ, কারণ পুরো ভিডিও আমার করা হয়নি। বাট প্রত্যেকেও আমাকে বলছে যে বিয়ের ভিডিও কোথায়, তাই যতটুকু ক্লিপ আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল বিয়ের দিনের ব্লগ। সেদিন সকালে উঠেই কিছুই তেমন কাজ ছিল না, তাই গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেলাম। আর এখানে বিদ্যুৎ শ্যুট চলছে আর আমাদের ছোট্ট পরে তো সেজে গুজে রেডি। আর তারপরে গায়ে হলুদের পর্ব শুরু হয়েছে। জানো তো, বিয়ের পর এ বাড়িতে প্রথম বিয়ে বাড়ি এটা আমার। তো খুবই মজা করছিলাম, এনজয় করছিলাম। আর বিয়ে বাড়িতে একটা জিনিস থাকে, তাড়াহুড়ো থাকেই এই সময়, আর ফটোশ্যুটও থাকে। তো সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, যেমন গায়ে হলুদের পোজগুলো থাকে। আর এইরকম তো ছবি আমার বেলাও তোলা হচ্ছিলো, প্রত্যেকের বেলায় এরকম ছবি তোলা হয়। তো ছবি টবি তুলে নিয়ে আবার পুকুরে স্নান করার পালা ছিল, তো ওখানেই যাচ্ছিলাম। দেখলাম গেটটাও বেশ সুন্দর করে সাজিয়েছে, কনের মুকুটের মতো ডিজাইন করে। আর সেদিনকে সবাই মিলে পুকুরে গিয়েছিলাম গায়ে হলুদের সময়, বেশ মজা লাগছিল। নিজের বিয়ের কথা তো মনেই পড়ছিল। আর এখানে দেখো স্নান করে এবার যাবে। আর তারপর আর কিছুই ছিল না, সেদিন একদম রাতে রেডি হচ্ছিলাম বিয়ের জন্য। আর বিয়ের জন্য সবাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, কারণ বিয়ের লগ্নও তাড়াতাড়িই ছিল। তো ছোট্ট পরি এখানে তাড়াতাড়ি রেডি, ওকে তো একদম সোয়েটার টুপি পরিয়ে দিয়েছে ওর মা। তারপর আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আর মাও চলে এসেছে, ভাইও চলে এসেছে। তো আমরা প্রথমে সবাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই দেখো ননদের সাজাগুজা কমপ্লিট, আর এখানে সানা সেজে নিচ্ছে। আর আমিও রেডি হয়ে গেছি। আর বিয়ের পর বলতে পারো প্রথম আমি আবার লাল বেনারসিটা পরেছিলাম। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তারপর ভাই এসে বসলো, ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো আমরা দুজনে মিলে লেগেছি, আমি আর ননদ, ওকে সাজিয়ে দেওয়ার জন্য। তারপর ওকে সাজিয়ে দিচ্ছিলাম একটু। তো বাড়ির সকলেই প্রায় রেডি হয়ে গেছি। তো এবার যাব ওখানে। তো স্টেজে গিয়ে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম, আর তারপর পকোড়া ফুচকা সব কিছু খাচ্ছি। আর ওইদিকে দেখছি বর এসে গেছে। তো সবাই মিলে চলে গেলাম বর আসা দেখতে। তো বরকে বরণ করা হচ্ছিল এখানে, ওটাই দেখছিলাম। আর সেদিনকে তো বললাম তোমাদের বেশি কিছু ক্লিপ নেই তোমাদের মতো শেয়ার করার জন্য, আর যতটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের তো প্রথমেই বললাম যে সেইভাবে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সেদিনকেই, তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ছবি তোলার পর আবার চলে গেলাম খাবারের দিকে, কারণ ডিনারটা কমপ্লিট করে নিলে আবার বিয়েটা বসে দেখতে পারবো। তো ডিনারটা কমপ্লিট করে এসে দেখছি মালা বদল চলছে, তো ওটাই দেখছিলাম। আর সবাই মিলে চেয়ার পেতে একদম সুন্দর করে বসেছি বিয়ে দেখার জন্য। নিজের বিয়ের কথা তো মনে পড়ছিলই বারবার, আর সেই জন্যই বেশ ভালোও লাগছিল। আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। টাটা।